প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, অভিনন্দন ও ঈদ মুবারক। ঈদ মুবারক। যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র ঈদুল আজহা, যে আমাদের যে সামনে যে পবিত্র কোরবানি, যে আল্লাহ তাআলা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক কোরবানি করতে বললেন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি কোরবানি করার জন্য তিনি প্রস্তুত হলেন। আসলে আল্লাহ পাকের নির্দেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরবানি করার জন্য তৈরি হয়ে গেলেন। তা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলায় যখন ছুরি চালাইতেছিলেন, তা ছুরি আর গলা কাটতেছে না। যে ছুরি এই কারণে গলা কাটতেছে না, যেহেতু ছুরিকে আল্লাহ তাআলা কোনো হুকুম করেন নাই। তো ছুরিকে যদি আল্লাহ পাক যদি হুকুম যদি না করে, তো ছুরির কোনো ক্ষমতা নেই হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের যে গলা কাটতে পারে। আল্লাহ পাক সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, জিবরাইল যাও, তুমি তাড়াতাড়ি জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে আমার ইব্রাহিম খলিলুল্লাহর ছুরির নিচে শোয়াইয়া দাও। আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দাঁড় করায় রাখলেন। তো সেখান থেকে আমাদের উপরে কোরবানি করা আমাদের ওয়াজিব। এই জন্য আমরা যে কোরবানি করব, যে একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য, যে কোনো মানুষ দেখানোর জন্য আমরা কোনো কোরবানি করব না। যে কোরবানিতে যাতে আল্লাহ পাক তিনি আমাদের উপরে রাজি হয়ে যান এবং খুশি হয়ে যান, যে একমাত্র আমরা আল্লাহকে রাজি এবং খুশি করার জন্যই যে আমরা কোরবানি করব। যারা নাকি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য যারা কোরবানি করে, আল্লাহ পাক ওই তাদের কোরবানি কবুল করে নেন এবং আল্লাহ তাআলা ওই কোরবানির মধ্যে আল্লাহ পাক তিনি সফলতা দান করবেন, তিনি কামিয়াবি দান করবেন। আর যদি আমরা মানুষ দেখানোর জন্যই যদি আমরা কোরবানি করি, সে কোরবানির মধ্যে সফলতা তো দূরের কথা, যে আমরা লাভবান হইতে পারবো না, আমরা সফল হইতে পারবো না। এই জন্য আমরা আল্লাহকে রাজি এবং খুশি করার জন্যই আমরা কোরবানি করব ইনশাআল্লাহ।